সবুজ পাহাড় আর নীল নদীর মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম, রঙিনপুর। সেই গ্রামে থাকত মিষ্টি মেয়ে মিনা। হ্যালো, চল বাড়ি যাই। আয় আমার সাথে। বাড়ি এসে গেছি, চল বাড়ির ভেতরে যাই। এসো ভেতরে, ঘরটা কত সুন্দর। এসো বিড়ালছানা, আমার সাথে খেলি। এবার পড়ার টেবিলে গিয়ে বসি। মিনার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার গোলাপি রঙের একটি ডায়েরি। সেই ডায়েরি ছিল একেবারেই সাধারণ না, সেটা ছিল এক জাদুর ডায়েরি, কিন্তু মিনা সেটা জানত না। আমি যদি সত্যিকারের একটা পরীর সাথে দেখা করতে পারতাম। আমি লুমিনা, তোমার ডায়েরি আমাকে ডাকেছে। তুমি কি সত্যিই পড়ি? হ্যাঁ, আমি পড়ি, আর তোমার ডায়েরিতে যা লিখবে তা সত্যি হতে পারে, যদি তোমার চিন্তা ভালো হয়। এই ডায়েরি ভালো কাজে ব্যবহার করো। কিছুদিন পর মিনা দেখলো তার গ্রামের গাছগুলো শুকিয়ে যেতে শুরু করেছে। আমার ডায়েরির কথা মনে পড়েছে, ডায়েরি দিয়ে কিছু করার চেষ্টা করতে হবে। আমি বাড়ি যাব। এগিয়ে চল। আমাদের গ্রামের সব গাছ যেন আবার সবুজ হয়ে যায়। চলো মিনা, আমরা সব গাছ সবুজ করি। চল সবাই মিলে গাছ লাগাই। হ্যাঁ চল। এই ছোট্ট চারাটা এখানে লাগাও। এবার পানি দাও। কিছুক্ষণ পর আকাশে মেঘ জমল, টুপটাপ বৃষ্টি নামল। এটা জাদু না, এটা ভালো কাজের ফল। আমি কি সব সময় তোমাকে দেখতে পাবো? দেখ, বইয়ের পাতাগুলো আলো হারাচ্ছে। এটা কি করে হচ্ছে? আমি সব সময় থাকবো তোমার ভালো কাজের মাঝে। যখনই তুমি কারো উপকার করবে, মনে করবে আমি তোমার পাশেই আছি। সেদিন থেকে মিনা বুঝলো, সবচেয়ে বড় জাদু হলো একে অপরকে সাহায্য করা। যারা সাহায্য করে তারা প্রকৃত মানুষ।